এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ তো এটার বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো এর ফার্স্ট ভিডিওতে আমরা মোট 10টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। আচ্ছা, তো দেখো রুলস নাম্বার 11। তো ধরো তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া হলো, হ্যাঁ, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া হলো, নেগেটিভ করতে হবে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া হলো, নেগেটিভ করতে হবে। আচ্ছা, এবার যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড আছে, তাহলে এটা নেগেটিভ করার জন্য আমরা কি করব? বোথের জায়গায় লিখবো হচ্ছে নট অনলি, বোথের জায়গায় লিখবো নট অনলি, এবং ডট 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 অ্যান্ড এর জায়গায় আমরা লিখবো, অ্যান্ড এর জায়গায় লিখবো বাট অলসো, নট অনলি বাট অলসো। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো এরকম একটা সেন্টেন্স আছে, যে হি লাইকস বোথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। আমি বললাম হি লাইকস বোথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? হি লাইকস বোথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা, তো খেয়াল করলে দেখবে যে বোথ, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তো এই সেন্টেন্সে কি আছে? এই সেন্টেন্সে বোথ আছে, তাই না? বোথ ওয়ার্ডটা আছে। আচ্ছা, বোথ আছে, আর হচ্ছে এখানে আছে আমাদের অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড আছে। আচ্ছা, তাহলে বোথের জায়গায় আমরা কি করব? বোথের জায়গায় লিখবো হচ্ছে নট অনলি। তাহলে আমরা নেগেটিভ করার জন্য লিখতে পারি হি লাইকস not only fish, but also vegetables, আচ্ছা, ওকে। এরপরে দেখো, এরপরে আমরা আরো যদি এক্সাম্পল দিই, আমরা বলতে পারি ধরো রবীন্দ্রনাথ ঠাকুর ইজ বোথ আ পয়েট অ্যান্ড আ ফিলোসোফার। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর is both a poet and a philosopher. আচ্ছা, এইখানে দেখো, তো এখানে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেয়া আছে, এখানে কে আছে? বোথ আছে এবং অ্যান্ড আছে, তাই না? তাহলে প্রথম যে বোথ আছে, এখানে আমরা কি লিখবো? নট অনলি লিখবো। তাহলে আমরা লিখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর ইজ, তাহলে বোথের জায়গায় আমরা কি লিখবো? নট অনলি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর ইজ নট অনলি আ পয়েট বাট অলসো আ ফিলোসোফার, অ্যান্ড এর পরিবর্তে লিখলাম বাট অলসো আ ফিলোসোফার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপরে নেক্সটে আসুন। আচ্ছা, যদি এরকম থাকতো বোথ জায়ান অ্যান্ড মায়ান আর প্রেজেন্ট, হ্যাঁ, এরকম যদি থাকতো, অথবা আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই, বোথ জায়ান অ্যান্ড মায়ান ওয়ার প্রেজেন্ট। আচ্ছা, তাহলে এইটাও আমরা কিভাবে করতাম? সেম ভাবেই করতাম। প্রথম যে বোথ আছে, এই বোথের পরিবর্তে কি লিখবো? নট অনলি। বোথের জায়গায় কি লিখবো? নট অনলি লিখবো। তাহলে হবে নট অনলি জায়ান, অ্যান্ড এর জায়গায় কি লিখবো? বাট অলসো। তাহলে নট অনলি জায়ান বাট অলসো মায়ান ওয়ার প্রেজেন্ট। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো, যদি
বোথ ডট ডট অ্যান্ড না থেকে শুধু অ্যান্ডও থাকতো, হ্যাঁ শুধু অ্যান্ডও যদি থাকতো, ধরো এরকম দেওয়া আছে যে তনু অ্যান্ড তনু অ্যান্ড মনু তনু অ্যান্ড মনু কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক, হ্যাঁ completed their completed their task কি দিলাম, ধরো completed their task। আচ্ছা এটা যদি থাকে তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? আচ্ছা এখানে দেখো বোথ ওয়ার্ডটা নাই, শুধু অ্যান্ড আছে। শুধু অ্যান্ডও যদি থাকে তাহলে আমরা লিখব নট অনলি তনু বাট অলসো মনু completed their task। ওকে, এরপরে রুল নাম্বার 12 এ আসো। রুল নাম্বার 12, আচ্ছা রুল নাম্বার 12 রুল নাম্বার 12টা হচ্ছে এরকম, ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তো তোমাকে নেগেটিভ করতে বললো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তোমাকে নেগেটিভ করতে বললো। তো তুমি এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখছো যে as soon as কথাটা আছে, as soon as যদি থাকে তাহলে নেগেটিভ করার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা নেগেটিভ করার জন্য শুরুতে লিখবো নো সুনার হ্যাড, হ্যাঁ নো সুনার হ্যাড আচ্ছা নো সুনার হ্যাড, এরপরে কি দিব? এরপর দিব হচ্ছে সাবজেক্ট। আচ্ছা নো সুনার হ্যাড, হ্যাঁ নো সুনার হ্যাড দিব, সাবজেক্ট দিব, সাবজেক্টের B3 ফর্ম দিব, সাবজেক্টের B3 ফর্ম। এরপরে কি লিখবো? সাবজেক্টের B3 ফর্ম, এবং as soon as যুক্ত যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সে একটা কমা থাকে, তাই না? তাহলে এই কমা এর জায়গায় আমরা ব্যবহার করব দেন। কমা এর জায়গায় কমা সরিয়ে দেব, কমা এর জায়গায় লিখব দেন, হ্যাঁ কমা এর জায়গায় দিব দেন। এরপরে আমরা সাবজেক্ট দিব, দ্বিতীয় অংশের যে সাবজেক্ট থাকবে, এবং ভার্বের V2 ফর্ম। আচ্ছা ফর এক্সাম্পল ধরো এরকম যদি সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এরকম থাকে যে as soon as they reached home, as soon as they as soon as they reached home 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 the rain started, the rain started। আচ্ছা the rain started, আচ্ছা the rain started as soon as they reached home, অর্থাৎ তারা বাড়ি পৌঁছানোর মাত্রই বৃষ্টি শুরু হয়েছিল। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো যে as soon as আছে, তাই না? তাহলে as soon as থাকলে কি লিখতে হয়? as soon as যদি থাকে তাহলে আমরা no sooner had দিয়ে no sooner had লিখি, তাহলে no sooner had। আচ্ছা এরপর কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কে আছে? দে আছে, তাহলে no sooner had they। এরপরে দেখো B2 B3 কি? reached, তাহলে no sooner had they reached home, কমা এর জায়গায় কি লিখতে হবে? দেন লিখতে হবে। no sooner had they reached home then the, আচ্ছা সাবজেক্ট দিতে হবে, তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্ট কে? the rain। এরপরে কি আছে? B2, তাহলে B2 আছে, started এর B2 started। আচ্ছা তাহলে no sooner had they reached home then the rain started। আচ্ছা নেক্সট যদি একটা एग्जांपल দিই, ধরো এরকম আছে as soon as the thief saw the police, as soon as the thief saw the police as soon as the thief saw the police he ran away। আচ্ছা এইটা দেখো এরকম যদি থাকে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as দিয়ে শুরু হয়েছে, তাহলে নেগেটিভ করার জন্য আমরা কি করব? no sooner had দিয়ে লিখব, no sooner had।
নো সোনার হ্যাড। আচ্ছা, এরপরে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসেবে কি আছে, দা থিফ, তাহলে সাবজেক্ট দেব দা থিফ। এরপর কি মূল ভার্বের B3, তাহলে স আছে, স এর B3 কি সিন, নো সোনার হ্যাড দা থিফ সিন দা পুলিশ। আচ্ছা, এরপরে কি লিখবো, কমা এর জায়গায় দেন লিখবো, তাই না, দেন। এরপরে দ্বিতীয় অংশের সাবজেক্ট কি আছে, হি, দেন হি। রান, রান, হ্যাঁ, রানের কনজুগেশন কি, রান র্যান রান, তাই না, রান র্যান রান। তাহলে র্যান আছে অর্থাৎ B2 ফর্মে আছে, দেন হি র্যান অ্যাওয়ে। ওকে, তো আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট, যদি ডিগ্রি থাকে, হ্যাঁ, নেক্সট রুলটা হচ্ছে ডিগ্রি যদি থাকে। এটা রুলস নাম্বার কত, রুলস নাম্বার 12, তাহলে এটা হবে রুলস নাম্বার 13, রুলস নাম্বার 13, রুলস নাম্বার 13। তো যদি এরকম থাকে, যদি এরকম থাকে যে ডিগ্রি বাক্য, কম্পারেটিভ ডিগ্রি আছে বা সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে এদের যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে সেটা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে বা সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে তাকে পজিটিভে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়, কম্পারেটিভ ডিগ্রিতে কি হয় এবং সুপারলেটিভ ডিগ্রিতে কি হয়। তো একটা যদি সুপারলেটিভ থাকে, সুপারলেটিভ যদি থাকে তাহলে সাধারণত এরকম থাকে, দা ডট দা ডট ডট ইএসটি থাকে, হ্যাঁ, দা ডট ডট ইএসটি থাকে। অর্থাৎ এখানে ডট ডট বলতে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে এবং সেই অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ থাকবে। অথবা দা মোস্ট হইতে পারে, দা মোস্ট এরকমও থাকতে পারে। আচ্ছা, আর কম্পারেটিভ ডিগ্রি যদি হয়, যদি কম্পারেটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে, কম্পারেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে সাধারণত ইয়ার, ইয়ার ডট 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 ইয়ার দেন, হ্যাঁ, এরকম থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে কি করব এবং কম্পারেটিভ ডিগ্রি থাকলে কি করব। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তো সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে এরকম, জায়ান ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস, জায়ান, জায়ান ইজ দ্য টলেস্ট বয়, জায়ান ইজ দি টলেস্ট বয়, জায়ান ইজ দি টলেস্ট বয়, জায়ান ইজ টলেস্ট বয়, ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, জায়ান ইজ দি টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ওকে, তো ধরো এই সেন্টেন্সটা আছে, তাহলে এটা কি সুপারলেটিভ আছে না কম্পারেটিভ আছে, কিভাবে বুঝবো? তো দেখো এখানে আমি বলছিলাম সুপারলেটিভ থাকলে দা ডট ডট ইএসটি থাকবে, তাহলে এখানে দা আছে, আর এখানে যে অ্যাডজেক্টিভ টল, টলের সাথে যুক্ত হয়েছে ইএসটি অর্থাৎ টলেস্ট, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো আমি বলছিলাম পজিটিভ ডিগ্রি থাকুক আর সুপারলেটিভ ডিগ্রি থাকুক, তার নেগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে, নেগেটিভ করার জন্য তার পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এটার পজিটিভ ফর্ম কিভাবে করব। তো শুরুতে আমরা নো আদার লিখব, নো আদার, নো আদার। আচ্ছা, নো আদার। এরপরে কি করব, এরপরে হচ্ছে, এরপরে হচ্ছে এখানে খেয়াল করো সুপারলেটিভের সাইন কতটুকু বলো তো, সুপারলেটিভের সাইন এতটুকু না, দ্য টলেস্ট, তাহলে নো আদার প্লাস ডিগ্রি এর পরবর্তী অংশ, সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ কি, বয় ইন দি ক্লাস, তাহলে নো আদার প্লাস ডিগ্রি এর পরের অংশ। আচ্ছা, আরো স্পেসিফিক যদি বলি তাহলে হচ্ছে, হ্যাঁ, ডিগ্রি এর পরবর্তী অংশ, নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি, ডিগ্রি এর পরবর্তী অংশ, ডিগ্রি এর পরবর্তী অংশ, ডিগ্রি এর পরবর্তী অংশ। এরপরে কি লিখবো, এরপরে হবে হচ্ছে পজিটিভের সাইন, পজিটিভের সাইন কি, পজিটিভ হচ্ছে এস ডট ডট এস, এই ডট ডটের জায়গায় কে বসবে, এই ডট ডটের জায়গায় বসবে সুপারলেটিভে বা কম্পারেটিভে যার সাথে ইএসটি বা ইআর যোগ হয়েছিল সেটা। তাহলে দেখো টলেস্ট, তাহলে টলের সাথে, টলের সাথে ইএসটি যোগ হয়েছিল না, তাহলে আমরা কি লিখবো, শুধু টল লিখবো, ঠিক আছে। তাহলে পরবর্তী অংশ প্লাস
এস ডট ডট এস প্লাস প্রথম অংশ প্লাস প্রথম অংশ। আচ্ছা, তো চলো এবার আমরা রুলস মোতাবেক এটা সলভ করার চেষ্টা করি। ওকে, দেখো বলছে জায়ান ইজ দি টলেস্ট বয় ইন দি ক্লাস। তো প্রথমে আমরা দেখলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দা ডট ডট ইএসটি আছে, তাহলে বুঝলাম যে এটা সুপারলেটিভের ডিগ্রিতে আছে। তো সুপারলেটিভে যদি থাকে নেগেটিভ করতে হলে আমাদের পজিটিভে যেতে হবে। তো পজিটিভ ডিগ্রিতে কিভাবে কনভার্ট করব, শুরুতে লিখব নো আদার। আচ্ছা, এরপরে কি লিখব, সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ। তাহলে ডিগ্রি এর পরবর্তী অংশ কি আছে, দেখো এতটুকু হচ্ছে ডিগ্রি, তাই না, এতটুকু হচ্ছে ডিগ্রির সাইন। তাহলে পরবর্তী অংশ আছে বয় ইন দি ক্লাস, তাহলে নো আদার বয়, নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে বলছে প্রথম অংশ, তাই না, নো আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ভার্ব দিতে হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, ইজ। আচ্ছা, তাহলে এখানে লেখা একটা ভার্ব দিতে হবে, ভার্ব দিতে হবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস, এস টল এস, এস টল এস। এরপর হচ্ছে প্রথম অংশ, প্রথম অংশ কি আছে, জায়ান। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস টল এস জায়ান। ওকে, এবার চলো আরেকটা এক্সাম্পল যদি আমরা নেই। তো ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেয়া আছে। তো তোমাকে এটার নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। আচ্ছা, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা যদি এরকম থাকে, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দি, ঢাকা ইজ দ্য, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি, ঢাকা ইজ দি বিগেস্ট, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এরকম যদি থাকে, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। আচ্ছা, তো আমরা এটার কি করতে চাচ্ছি, নেগেটিভ করতে চাচ্ছি, তাই না। তো শুরুতে দেখো তো এটা কোন ডিগ্রিতে আছে, সুপারলেটিভে আছে না কম্পারেটিভে। তো আমরা দেখলাম দা ডট ডট ইএসটি আছে, তাই না, বিগ ওয়ার্ডটার সাথে, বিগ ওয়ার্ডটার সাথে ইএসটি যোগ আছে, অর্থাৎ বিগেস্ট। তো এখন আমরা কি করতে পারি, যেহেতু সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কম্পারেটিভে থাকলেও আমাদের পজিটিভে নিতে হতো। তাহলে পজিটিভ করার জন্য কি করব, রুলস কি ছিল, শুরুতে হচ্ছে আমাদের নো আদার লিখতে হবে। তাহলে নো আদার, নো আদার। এরপরে কি বলছিল সূত্রতে বলতো, ডিগ্রি এর পরবর্তী অংশ, ডিগ্রি এর পরবর্তী অংশ কোনটা, সিটি, সিটি ইন বাংলাদেশ। তাহলে নো আদার সিটি, নো আদার সিটি ইন বাংলাদেশ। এরপরে হচ্ছে ভার্ব দিতে হবে, তাই না, নো আদার সিটি ইন বাংলাদেশ, ভার্ব হিসেবে আছে ইজ। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ। এরপর কি দিব, পজিটিভের সাইন, পজিটিভ হচ্ছে এস ডট ডট এস। আচ্ছা, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ, এস ডট ডট এস। এখানে এস, এখানে কি আছে, বিগেস্ট আছে, তাহলে লিখবো এস বিগ এস। আচ্ছা, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ এস বিগ এস। এরপরে কি লিখবো, প্রথম অংশ, প্রথম অংশ হচ্ছে ঢাকা। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ এস বিগ এস ঢাকা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা দেখি যে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকতো তাহলে কিভাবে সলভ করতাম, কম্পারেটিভ ডিগ্রি থাকলে কিভাবে সলভ করতাম। আচ্ছা, তো ধরো এরকম আছে, জায়ান ইজ স্ট্রঙ্গার দেন। আচ্ছা, যদি আমি এটা এইভাবে লিখি, ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে। তো আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ করতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা আছে এইটা এরকম দেওয়া আছে যে ধরো লেখা আছে জারিফ, জারিফ ইজ স্ট্রঙ্গার দেন, জারিফ ইজ স্ট্রঙ্গার, জারিফ ইজ স্ট্রঙ্গার দেন জিতু। হ্যাঁ, এটা দেওয়া আছে, জারিফ ইজ স্ট্রঙ্গার দেন জিতু। এরকম যদি থাকে তাহলে এটাকে নেগেটিভ কিভাবে করব, নেগেটিভ কিভাবে করব। আচ্ছা, দেখো এখানে স্ট্রঙ্গার, অর্থাৎ এখানে কি আছে, ইয়ার আছে না, ডট 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 ইয়ার, ডট ডট ইয়ার দেন, তো আমি বলছিলাম ডট ডট ইয়ার দেন কার সাইন, কম্পারেটিভ ডিগ্রির সাইন। তাহলে যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে কি করতে হয়, পজিটিভ করতে হয়। পজিটিভ করার জন্য শুরুতে কি লিখতে হয়, নো আদার।
তাহলে নো আদার। আচ্ছা, এরপরে কি ডিগ্রি এর পরবর্তী অংশ, তাই না? তাহলে নো আদার। আচ্ছা, জারিফ ইজ স্ট্রঙ্গার দেন জিতু। আচ্ছা, এরকম যদি থাকে, হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে কিভাবে সলভ করব? তাহলে দেখো, শুরুতে আমাদের দিতে হবে, হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রি যদি এরকম থাকে, কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, আমি শুরু থেকে লিখতেছি। ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তো আমাদের হচ্ছে নেগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ করতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে এরকম, জারিফ, জারিফ ইজ স্ট্রঙ্গার দেন, জারিফ ইজ স্ট্রঙ্গার, জারিফ ইজ স্ট্রঙ্গার দেন জিতু, জারিফ ইজ স্ট্রঙ্গার দেন জিতু। এরকম যদি থাকে তাহলে এটার নেগেটিভ কিভাবে করব? এটার নেগেটিভ করার জন্য, হ্যাঁ, এটার নেগেটিভ কিভাবে করব? তাহলে দেখো, এখানে ডট ডট ইআর দেন আছে, তাই না? এটা দেখে বুঝলাম যে এটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে। আচ্ছা, এরকম থাকলে শেষ অংশ যেটা আছে, শেষে কার কথা বলা হয়েছে? জিতু। তাহলে জিতু আগে আসবে, অর্থাৎ জিতু, জিতুকে আগে লিখবো। এরপরে বার্ব দিব, বার্ব হিসেবে কি আছে? ইজ। তাহলে জিতু ইজ। এরপরে নট দিতে হবে, নট দিলাম, তাহলে জিতু ইজ নট। এরপরে পজিটিভ, পজিটিভের ফর্ম কি ছিল? অ্যাজ ডট ডট অ্যাজ, তাহলে জিতু ইজ নট অ্যাজ। এরপরে দেখো কম্পারেটিভ আছে স্ট্রঙ্গার, তাহলে লিখবো স্ট্রং, জিতু ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ। এরপরে লিখবো প্রথম অংশ, প্রথম অংশ কে আছে? জারিফ, তাহলে জিতু ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ জারিফ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এই রিলেটেড আরেকটা উদাহরণ যদি আমরা নিই, আরেকটা উদাহরণ যদি আমরা নিই। আচ্ছা, তার আগে বলে নেই, যদি আমি শুরুতে বলছিলাম যে ডট 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 ইয়ার দেন যদি থাকে তাহলে আমরা বুঝবো যে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। যদি এরকমও থাকে যে মোর, মোর ডট ডট দেন আছে, তাহলেও বুঝতে হবে যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এই দুইটা হচ্ছে কম্পারেটিভের সাইন। যদি ইয়ার ডট 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 ইয়ার দেন থাকে তাহলেও কম্পারেটিভ, মোর ডট ডট দেন থাকে তাহলেও কম্পারেটিভ। হ্যাঁ, এগুলো হচ্ছে কম্পারেটিভের সাইন, কম্পারেটিভ ডিগ্রির সাইন, কম্পারেটিভ ডিগ্রি। এগুলো থাকলে বুঝবো কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আচ্ছা, তাহলে সলভ করার জন্য কিভাবে করব? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য আমাদের কি স্টেপ ফলো করতে হবে? যে পরে ছিল, হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ দেনের পরের অংশ যেটা আছে, দেনের পরের অংশ, দেন এর পরের অংশ আগে আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এটা এইভাবে লিখি, দেন এর পরের অংশ, দেন এর পরের অংশ লিখব, দেন এর পরের অংশ, দেন এর পরের অংশ। এরপরে হচ্ছে বার্ব দিব, দেন এর পরের অংশ, এরপরে বার্ব দিব। এরপরে হচ্ছে নট লিখব, নট প্লাস, এরপরে হচ্ছে পজিটিভের সাইন অ্যাজ ডট ডট অ্যাজ, হ্যাঁ, অ্যাজ ডট ডট অ্যাজ প্লাস। এরপরে হচ্ছে আমাদের লিখতে হবে প্রথম অংশ, হ্যাঁ, প্রথম অংশ, প্রথম অংশ। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো এরকম আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তোমাকে হচ্ছে নেগেটিভ করতে হবে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ করতে হবে। তো এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা হচ্ছে এরকম যে ধরো সামান্থা, হ্যাঁ, সামান্থা, সামান্থা ইজ, সামান্থা ইজ মোর বিউটিফুল, সামান্থা ইজ মোর বিউটিফুল, সামান্থা ইজ মোর বিউটিফুল দেন, সামান্থা ইজ মোর বিউটিফুল দেন, আচ্ছা, সামান্থা ইজ মোর বিউটিফুল দেন সাদিয়া, সামান্থা ইজ মোর বিউটিফুল দেন সাদিয়া। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে কি করব? তাহলে কি করব? আচ্ছা, তাহলে দেখো, এই যে মোর বিউটিফুল দেন, মোর ডট ডট দেন আছে, তাই না? তাহলে এটা দেখে বুঝলাম যে কম্পারেটিভে আছে। তাহলে আমি বলছিলাম যে আগে দেনের পরের অংশ নেব, দেনের পরের অংশ আছে সাদিয়া, তাহলে শুরুতে লিখবো সাদিয়া। এরপরে বলছিলাম বার্ব নিতে, বার্ব আছে ইজ, তাহলে সাদিয়া ইজ। এরপরে নট দিতে বলছিলাম, সাদিয়া ইজ নট। এরপরে কি বলছিলাম বলো তো? এরপরে অ্যাজ ডট ডট অ্যাজ, সাদিয়া ইজ নট অ্যাজ। এরপরে কি লিখবো? ডট ডট অংশে কে আছে? বিউটিফুল। আচ্ছা,
তাহলে সাদিয়া ইজ নট বিউটিফুল অ্যাজ, সাদিয়া ইজ নট বিউটিফুল অ্যাজ, এরপরে প্রথম অংশে কে আছে? সামান্থা। তাহলে সাদিয়া ইজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ সামান্থা। তো আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এটা রুলস নাম্বার কত ছিল? এটা ছিল রুলস নাম্বার 13। রুলস নাম্বার 13। আচ্ছা, এরপরে আসো রুলস নাম্বার 14। রুলস নাম্বার 14। রুলস নাম্বার 14 এ আসো। আচ্ছা, রুলস নাম্বার 14। তো এটা হচ্ছে, ধরো তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে, হ্যাঁ, নেগেটিভ করতে বলা হলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে, নেগেটিভ করতে বলা হলো। তো তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি দেখছো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখছো যে অ্যাজ ডট ডট অ্যাজ আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, তোমাকে নেগেটিভ করতে বলা হলো। তাহলে কিভাবে করবা? হ্যাঁ, কিভাবে করবে? তো অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে তুমি প্রথম অ্যাজ এর জায়গায় লিখবে হচ্ছে নট লেস। প্রথম অ্যাজ এর জায়গায় লিখবে নট লেস ডট ডট ডট, এর পরবর্তী অ্যাজ এর জায়গায় লিখবে হচ্ছে দেন। ঠিক আছে? তো ফর এক্সাম্পল ধরো আমি যদি এরকম বলি, হ্যাঁ, ফর এক্সাম্পল ধরো আমি এরকম বললাম যে হি ওয়াজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ হিজ ফাদার, বা এরকম বললাম জারিফ, জারিফ ইজ, জারিফ ইজ, জারিফ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ, জারিফ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ জিতু, জারিফ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ জিতু, এইটা বললাম। তাহলে তুমি যদি এইটার নেগেটিভ করতে চাও তাহলে কি করবে? প্রথম অ্যাজ এর জায়গায় কি লিখবা? নট লেস। তাহলে তুমি লিখতে পারো জারিফ ইজ, জারিফ ইজ নট লেস, জারিফ ইজ নট লেস। এরপরে ডট ডটের জায়গায় কি আছে দেখো? ওয়াইজ আছে। তাহলে জারিফ ইজ নট লেস ওয়াইজ, এরপরে অ্যাজ জায়গায় কি লিখবে? দেন, জারিফ ইজ নট লেস ওয়াইজ দেন জিতু। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী অংশে আসো। আমি যদি আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ, ধরো আরেকটা উদাহরণ দিলাম এরকম যে হি ইজ অ্যাজ ফেরোশাস অ্যাজ আ লয়েন। হ্যাঁ, এরকম যদি উদাহরণ দিই, হি ইজ অ্যাজ ফেরোশাস, হি ইজ অ্যাজ ফেরোশাস, হি ইজ অ্যাজ ফেরোশাস অ্যাজ লয়েন। আচ্ছা, হি ইজ অ্যাজ ফেরোশাস অ্যাজ লয়েন। আচ্ছা, খেয়াল করলে দেখবে এখানেও কি আছে? অ্যাজ ডট ডট অ্যাজ আছে। তাহলে প্রথম যে অ্যাজ আছে এটার জায়গায় কি লিখবে? নট লেস, নট লেস। পরবর্তী এস এর জায়গায় কি লিখবে? দেন লিখতে হবে, দেন লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? হি ইজ, হি ইজ নট লেস, হি ইজ নট লেস, হি ইজ নট লেস ফেরোশাস, হি ইজ নট লেস ফেরোশাস দেন লয়েন, হি ইজ নট লেস ফেরোশাস দেন লয়েন। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে আসো রুলস নাম্বার 14, সরি রুলস 14 তো গেল, রুলস নাম্বার 15, রুলস নাম্বার 15, রুলস নাম্বার 15। আচ্ছা, ঠিক আছে, রুলস নাম্বার 15 এ আসো। তো ধরো তোমার কাছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তোমাকে নেগেটিভ করতে হবে। তো তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা এরকম দেখছো, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা এরকম দেখছো যে লেস আছে, লেস কথাটা আছে, হ্যাঁ, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এরপরে হচ্ছে দেন আছে। লেস, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ, এরপরে আছে দেন। আচ্ছা, তো তোমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে কিভাবে করবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি লেস, অ্যাডজেক্টিভ প্লাস দেন থাকে তাহলে কিভাবে করবা? তাহলে নট লিখবা, নট, নট, নট সো লিখতে পারো বা নট অ্যাজও লেখা যায়, যে কোনো একটা লিখবা, নট সো বা নট অ্যাজ। এরপরে সেই অ্যাডজেক্টিভ যেটা আছে ওইটা লিখবা প্লাস অ্যাজ লিখবা। আচ্ছা, তাহলে এভাবে তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারো। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে জারিফ ইজ, জারিফ ইজ, জারিফ ইজ লেস কনশাস, জারিফ ইজ লেস কনশাস দেন ইউ, জারিফ ইজ লেস কনশাস দেন ইউ। কনশাস শব্দের অর্থ হচ্ছে সচেতন, ঠিক আছে? জারিফ ইজ লেস কনশাস দেন ইউ।
আচ্ছা, তো এরকম যদি থাকে, হ্যাঁ, এরকম যদি সেন্টেন্স থাকে জারিফ ইজ লেস কনসাস দ্যান ইউ, তাহলে আমি কি বলছিলাম, প্রথম যে লেজ আছে, লেজের জায়গায় কি লিখবা, নট সো। তাহলে লিখতে পারি জারিফ ইজ নট সো, লিখতে পারি বা অ্যাজ লিখতে পারি। আমি নট সো লিখলাম, জারিফ ইজ নট সো, হ্যাঁ, জারিফ ইজ নট সো কনসাস। আচ্ছা, এরপর কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ অংশ কে আছে এখানে, কনসাস। তাহলে জারিফ ইজ নট সো কনসাস, এরপরে যে দেন আছে এই দেনের পরিবর্তে কি লিখবো, অ্যাজ। জারিফ ইজ নট কনসাস অ্যাজ, এরপরে কি আছে, ইউ, তাহলে জারিফ ইজ নট সো কনসাস অ্যাজ ইউ। আচ্ছা, তো আরো যদি আমরা কিছু এক্সাম্পল দিই এটার, তাহলে হচ্ছে এরকম হবে, ধরো এরকম আছে যে শি ওয়াজ লেস ইয়াং দেন আই এক্সপেক্টেড, she was less young, she was less young than I expected, she was less young than I expected, than I expected। আচ্ছা, তাহলে এইটা কিভাবে করবে বলো তো, এটা কিভাবে করবে? আচ্ছা, তো দেখো এখানে কি আছে, লেজ আছে, তো লেজের জায়গায় বলছিলাম কি লিখতে হবে, নট সো বা নট অ্যাজ, তো নট সো লেখো। এরপরে অ্যাডজেক্টিভ অংশে কি আছে, ইয়াং, তাহলে এই অ্যাডজেক্টিভটা লিখবা। দেন আছে, দেনের জায়গায় কি লিখবা, অ্যাজ লিখবা। তাহলে কি লিখতে পারো, শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমাদের আরেকটা এইচডব্লিউ দিচ্ছি, একটা এক্সাম্পল সেন্টেন্স দিচ্ছি, তোমরা এটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ধরো এরকম আছে, শি ইজ লেস আগলি, she is less, she is less ugly, she is less ugly than you said, she is less ugly than you said। আচ্ছা, তো এটা তোমরা এইচডব্লিউ করবে। আচ্ছা, নেক্সটে আসো, এটা হচ্ছে রুল নাম্বার 16, রুল নাম্বার 16, রুলস নাম্বার 16। আচ্ছা, ধরো এরকম আছে, তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে ওইটা নেগেটিভ ফর্মে করতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা আছে সেই সেন্টেন্সে তুমি লক্ষ্য করলে যে সেন্টেন্সটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। হ্যাঁ, সেন্টেন্সটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে এটার নেগেটিভ কিভাবে করবে? ইউনিভার্সাল ট্রুথ যদি হয় তাহলে সেটার নেগেটিভ করা যায় না, আমাদের সেটার করতে হবে ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ করব, এরপরে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। ফর এক্সাম্পল ধরো, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে এরকম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা, এইটা আছে। আচ্ছা দেখো, এটা কি ইউনিভার্সাল ট্রুথ না? অবশ্যই ইউনিভার্সাল ট্রুথ। তো এরকম সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কি করি, তার ইন্টারোগেটিভ নেগেটিভ করি। অর্থাৎ শুরুতে আমাকে দেখতে হবে, দেখো রাইজেস আছে তাই না, রাইজেস আছে, রাইজেস আছে, তাহলে ভার্বের সাথে এজ আছে, তাহলে আমরা কি নিব, ডুডি ডাজ নিব। তো এখানে ডাজ নিচ্ছি যেহেতু এস ছিল। এরপরে এখানে যদি নো নট নেভার নান এ ধরনের ওয়ার্ড থাকতো তাহলে বাদ দিতাম, যেহেতু নাই তাহলে এটার সাথে অ্যান্টি যোগ করব, তাহলে ডাজেন্ট। আচ্ছা, এরপরে কি লিখবো, প্রথম অংশ, তাহলে ডাজেন্ট, অর্থাৎ বাদ বাকি যা আছে সেম থাকবে। ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ডাজেন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দিব, শেষে ইন্টারোগেটিভ সাইন দিব। অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, ধরো এরকম আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে, ইজ আছে তাই না, ইজ আছে। ইজ যদি থাকে, ইজটা কি ভার্ব,
তো ইজটাকে আমরা সামনে আনবো, অর্থাৎ মডাল বা অক্সিলারি থাকলে আমরা সামনে আনি। যদি মডাল বা অক্সিলারি না থাকে তখন আমরা ডু ডিড ডাজ নিয়ে আসি। তাহলে দেখো ইজ আছে, তাহলে ইজের সাথে এন্টি যোগ করব, ইজেন্ট। এরপরে বাদ বাকি যা আছে সেম থাকবে। ইজেন্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি, ইজেন্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সটে আসো। যদি এটা কত গেল, রুলস নাম্বার 16, রুলস নাম্বার 17 এ আসো। রুলস নাম্বার 17 যদি সামটাইমস থাকে, ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, হ্যাঁ, ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস ওয়ার্ডটা আছে, তো তোমাকে কি করতে হবে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস ওয়ার্ডটা আছে, তোমাকে হচ্ছে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার জন্য কি করবা, সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা লিখব নট প্লাস অলওয়েজ। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, এরকম যদি থাকে, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, দি রিচ আর সামটাইমস হ্যাপি, এরকম যদি থাকে, তো তুমি কি করতে চাও, নেগেটিভ করতে চাও, কি করবে, নট প্লাস অলওয়েজ লিখবে। তাহলে দ্য রিচ আর আমরা লিখতে পারি দ্য রিচ আর সামটাইমস যেহেতু আছে লিখবো নট অলওয়েজ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আচ্ছা, এরপরে আসো। ওকে, এরপর আসো নেক্সট রুল, রুলস নাম্বার 18। আচ্ছা, তোমরা এবার রুলস নাম্বার 18 করবে, রুলস নাম্বার 18। আচ্ছা, তো ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তুমি এটা নেগেটিভ করতে চাও। আচ্ছা, তো তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ম্যানি ওয়ার্ডটা দেখছো, হচ্ছে ম্যানি ওয়ার্ডটা আছে দেখছো। আচ্ছা, তাহলে এটা নেগেটিভ করবা। নেগেটিভ করার জন্য ম্যানি যদি থাকে তাহলে তুমি লিখতে পারো নট আ ফিউ, ম্যানি থাকলে লিখতে পারো নট আ ফিউ। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো এরকম আছে, হ্যাঁ, এক্সাম্পল স্বরূপ একটা সেন্টেন্স বলতেছি, দ্য বেবি হ্যাজ মেনি ডলস, দ্য বেবি হ্যাজ মেনি ডলস। আচ্ছা, তাহলে দেখো বাকি কি আছে, ম্যানি ওয়ার্ডটা আছে, তাই না? ম্যানি থাকলে আমরা কি বলছিলাম, নট আ ফিউ লিখতে হয়। তাহলে এটা নেগেটিভ করার জন্য বলতে পারি দ্য বেবি হ্যাজ নট আ ফিউ, ডলস, ওকে, এরপরে আসো। যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরো এরকম আছে, আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, তো এটা নেগেটিভ করতে হবে। আচ্ছা, তো দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেয়া আছে সেখানে কি আছে, ম্যানি আছে, তো ম্যানি থাকলে নেগেটিভ করার জন্য কি করতে হয়, নট আ ফিউ লিখতে হয়। তাহলে আমরা লিখতে পারি আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। ওকে, এরপরে আসো রুলস নাম্বার 19। আচ্ছা, তো ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে নেগেটিভ করতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা আছে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তুমি ফিউ ওয়ার্ডটা দেখছো,
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখছো ফিউ ওয়ার্ড আছে, যদি ফিউ থাকে তাহলে তার নেগেটিভ করার জন্য আমরা কি করতে পারি, ফিউ যদি থাকে তাহলে নেগেটিভ করার জন্য লিখতে পারি নট ম্যানি। ফিউ থাকলে নেগেটিভ করার জন্য লিখতে পারি নট ম্যানি। ফর এক্সাম্পল, আচ্ছা উদাহরণস্বরূপ ধরো বাংলাদেশ হ্যাজ আ ফিউ স্কলার্স, 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 এইটা যদি থাকে তাহলে নেগেটিভ করার জন্য আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা এ ফিউ আছে তাই না, এ ফিউ থাকলে কি লিখতে পারি নট ম্যানি, তাহলে আমরা লিখতে পারি বাংলাদেশ হ্যাজ নট ম্যানি স্কলার্স, বাংলাদেশ হ্যাজ নট ম্যানি স্কলার্স, বাংলাদেশ হ্যাজ নট ম্যানি স্কলার্স, বাংলাদেশ হ্যাজ নট ম্যানি স্কলার্স। ওকে, এরপরে আসো, যদি এটা কত নাম্বার রুলস নাম্বার 20, রুলস নাম্বার 20। আচ্ছা, তো ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমার নেগেটিভ করতে বলছে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা আছে ওইটাই তুমি দেখতে পাইছো যে মাচ বা লট অফ শব্দটা আছে, মাচ বা লট অফ, এই দুইটা ওয়ার্ড থাকতে পারে, মাচ বা লট অফ। আচ্ছা, তাহলে মাচ বা লট অফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাও তাহলে মাচ বা লট অফ এর জায়গায় আমরা লিখতে পারি এ লিটল। হ্যাঁ, মাচ বা লট অফ এর জায়গায় লিখতে পারি এ লিটল। ফর এক্সাম্পল ধরো হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ মাচ মানি, তাহলে আমরা কি লিখতে পারি হি হ্যাজ মাচ মানি। ফর এক্সাম্পল ধরো এরকম আছে হি হ্যাজ মাচ মানি, হি হ্যাজ মাচ মানি, তাহলে এটা নেগেটিভ আমরা এইভাবে করতে পারি হি হ্যাজ নট আ লিটল মানি, হি হ্যাজ নট আ লিটল, হি হ্যাজ নট আ লিটল মানি, হি হ্যাজ নট আ লিটল মানি। ওকে, এরপরে আসো রুলস নাম্বার 21, রুলস নাম্বার 21, রুলস নাম্বার 21। আচ্ছা, তো ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তোমাকে নেগেটিভ করতে বলা হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে নেগেটিভ করতে বলা হবে। তুমি দেখছো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ লিটল ওয়ার্ডটা আছে, এ লিটল, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ লিটল থাকে তাহলে তার নেগেটিভ করার জন্য আমরা লিখতে পারি নট মাচ, এ লিটল থাকলে নট মাচ। আচ্ছা, ফর এক্সাম্পল ফাইম হ্যাজ এ লিটল, আচ্ছা এরকম ধরো দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জগ, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, দেয়ার ইজ এ লিটল ওয়াটার, there is a little water, there is a little water in the jug, there is a little water in the jug। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো there is a little, তাহলে এ লিটল ওয়ার্ডটা আছে, এ লিটল থাকলে কি লিখতে পারি নট মাচ, তাহলে কি লিখবো there is not much water in the jug, there is not much water, there is not much water, there is not much water in the jug, there is not much water in the jug। ওকে, এরপর আসো রুলস নাম্বার 22, রুলস নাম্বার 22। ওকে, রুলস নাম্বার 22 তে আসো, রুলস নাম্বার 22, রুলস নাম্বার 22। আচ্ছা, তো ধরো এরকম আছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমাকে দেওয়া হয়েছে, তোমার ওইটা নেগেটিভ করতে হবে।
অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তুমি নেগেটিভ করতে চাও। তো তুমি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখছো ভেরি মাচ ওয়ার্ডটা আছে, ভেরি মাচ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ভেরি মাচ থাকে তাহলে নেগেটিভ কিভাবে করবে? নেগেটিভ করার জন্য লিখে দিবে আ লিটল বিট, আ লিটল বিট। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো চিলড্রেন লাইক সুইট, চিলড্রেন লাইক সুইটস ভেরি মাচ। আচ্ছা, তাহলে কিভাবে করতে পারো? চিলড্রেন লাইক সুইটস ভেরি মাচ এরকম যদি থাকে, চিলড্রেন 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 লাইক সুইটস, চিলড্রেন লাইক সুইটস ভেরি মাচ, চিলড্রেন লাইক সুইটস ভেরি মাচ এরকম যদি থাকে তাহলে নেগেটিভ করার জন্য কিভাবে করতে পারি? চিলড্রেন চিলড্রেন লাইক সুইটস ভেরি মাচ আছে, তাই না? চিলড্রেন লাইক সুইটস ভেরি মাচ। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে চিলড্রেন ডোন্ট, আচ্ছা চিলড্রেন লাইক সুইটস ভেরি মাচ এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি চিলড্রেন, দেখো লাইক আছে তাহলে আমরা নিব ডোন্ট, লাইক যেহেতু আছে তাহলে ডু এবং তার সাথে অ্যান্টি যোগ করতে হবে, তাইলে চিলড্রেন ডোন্ট হেট, হ্যাঁ সুইট আছে, সরি লাইক আছে তাই না, তাহলে লাইকের বিপরীত শব্দ লিখতে হবে আমাদের, চিলড্রেন ডোন্ট হেট, চিলড্রেন ডোন্ট হেট সুইটস আ লিটল বিট, চিলড্রেন ডোন্ট হেট সুইটস, সরি চিলড্রেন ডোন্ট হেট সুইটস আ লিটল বিট। অর্থাৎ পুরো রুলসটা কি ছিল? পুরো রুলসটা হচ্ছে এরকম যে ভেরি মাচ যদি থাকে তাহলে আমরা ভেরি মাচের পরিবর্তে লিখি এ লিটল বিট এবং পরবর্তী কিওয়ার্ডের বিপরীত শব্দ ব্যবহার করি, প্লাস পরবর্তী কিওয়ার্ডের বিপরীত শব্দ, প্লাস পরবর্তী কিওয়ার্ডের বিপরীত শব্দ, পরবর্তী কিওয়ার্ডের বিপরীত শব্দ লিখি, অর্থাৎ আমি সংক্ষেপে লিখলাম অপোজিট ওয়ার্ড লিখি। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো এটা ছিল রুলস নাম্বার 22। এরপর আসো রুলস নাম্বার 23। রুলস নাম্বার 23, রুলস নাম্বার 23। তো ধরো তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়েছে, নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে নেগেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? তো ধরো সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তুমি দেখছো বাই প্লাস জেরান্ড আছে, বাই প্লাস জেরান্ড। তো জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তাই না, যখন নাউনের মতো কাজ করবে, ঠিক আছে। তো ধরো রুলস নাম্বার 23 যদি আমরা দেখি, রুলস নাম্বার 23, তো তোমাকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিছে, তুমি নেগেটিভ করতে চাও। তো অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সটা আছে সেটা শুরু হয়েছে বাই প্লাস জেরান্ড, বাই প্লাস জেরান্ড। তো জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যখন নাউনের মতো কাজ করবে। তো নেগেটিভ করার জন্য কি করতে পারো? নেগেটিভ করতে বাইয়ের পরিবর্তে আমরা উইদাউট লিখি, বাইয়ের পরিবর্তে কি লিখবো? উইদাউট লিখবো, বাইয়ের পরিবর্তে লিখবো হচ্ছে উইদাউট। এরপরে অন্য ক্লজে নট যুক্ত করে নেগেটিভ করব। অন্য ক্লজে দুইটা ক্লজ থাকবে, তো অন্য যে ক্লজটা আছে অন্য ক্লজে নট যুক্ত করে নেগেটিভ করব, অন্য ক্লজে নট যুক্ত করতে হবে। আচ্ছা, নট যুক্ত করতে হবে। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। আচ্ছা, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। তাইলে এখানে খেয়াল করো বাই ওয়ার্কিং অর্থাৎ বাইয়ের পরে জেরান্ড আছে, জেরান্ড কি? ভার্বের সাথে আইএনজি নাউনের মতো কাজ করে, তাহলে বাই ওয়ার্কিং, ঠিক আছে না?
তাহলে এটা কি বাই প্লাস জেরান্ড এই রুলসে পড়ছে। তাহলে বাই এর পরিবর্তে কি লিখবো, উইদাউট লিখবো। তাহলে উইদাউট লিখলাম, হ্যাঁ, বাদ বাকি যা আছে সেম থাকবে। উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। আচ্ছা দেখো এখানে দুইটা ক্লজ আছে তাই না, কমার পরে আরেকটা ক্লজ আছে। তো দ্বিতীয় ক্লজে কি বলছিলাম, নট যোগ করব। তাহলে বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট, without working hard you cannot, you cannot shine in life, you cannot shine in life। তো আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। ওকে, নেক্সটে আসো। তো এটা হচ্ছে আমাদের লাস্ট রুলস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাস্ট রুলস। আচ্ছা, তো এটা রুলস নাম্বার কত হবে, 24, তাই না, রুলস নাম্বার 24। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা ছিল রুলস নাম্বার 23। এবার হচ্ছে আমরা দেখবো রুলস নাম্বার 24, রুলস নাম্বার 24, দ্য লাস্ট রুলস। ঠিক আছে, তো ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়েছে তোমাকে, তুমি এটার নেগেটিভ করতে চাও, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়েছে, নেগেটিভ করতে চাও। আচ্ছা, তাহলে এই রুলসটা হচ্ছে এরকম যে উপরে বর্ণিত কোনো কিওয়ার্ডের সাথে যদি ম্যাচ না করে তাহলে বুঝবে যে বিপরীত শব্দ এই রুলসে পড়ছে। তো এই রুলসে যদি পড়ে তাহলে কি করতে হয়, প্রথমে সাবজেক্ট দিবা, এরপরে বি বার, সাবজেক্ট প্লাস বি বার, এরপরে নট দিবা, সাবজেক্ট প্লাস বি বার প্লাস নট প্লাস একটি শব্দের বিপরীত শব্দ, হ্যাঁ, একটি শব্দের বিপরীত শব্দ, একটি শব্দের বিপরীত শব্দ, একটি শব্দের বিপরীত শব্দ। ফর এক্সাম্পল ধরো এরকম আছে, এরকম আছে, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। এরকম যদি থাকে তাহলে সাবজেক্ট কি আছে হি, বি ভার্ব কি আছে ইজ, এরপরে কি দিতে হবে নট, এরপরে ইজ নট, গুডের বিপরীত শব্দ কি ব্যাড, তাহলে ইজ নট আ ব্যাড বয়। অথবা ধরো এরকম আছে যে দিস ইজ বা দ্যাট বললাম আমি, দ্যাট ওয়াজ ইললিগেল, এরকম বললাম দ্যাট ওয়াজ ইললিগেল। তাহলে কি করবা, সাবজেক্ট যে আছে দ্যাট, আচ্ছা, এরপরে বিবার হিসেবে আছে ওয়াজ, দ্যাট ওয়াজ, এরপরে নট দিবা, এরপরে ইললিগেলের বিপরীত শব্দ হচ্ছে লিগেল, দ্যাট ওয়াজ নট লিগেল। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। তো তোমরা যদি আজকের ক্লাসটা বুঝে থাকো তাহলে অবশ্যই স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।